আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। আরজিকর কাণ্ডে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন দুদিন আগেই সন্দীপ ঘোষ এবং আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাদের দফায় দফায় ম্যারাথন জেরা চালাচ্ছে সিবিআই। তাদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। তার মধ্যেই কিন্তু সিবিআই যে তথ্যটা খোঁজার চেষ্টা করছেন, ওই দিন খুন এবং ধর্ষণ কাণ্ডে কি শুধুমাত্র একাই ছিলেন সঞ্জয় রায়? তবে সিবিআই জেরায় কিন্তু সঞ্জয় রায় বারবার দাবি করেছেন তিনি এই ঘটনায় যুক্ত নন, তাকে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। এমনকি তার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তার নার্কো অ্যানালিসিস টেস্ট করার জন্য আদালতে গিয়েছিল সিবিআই, কিন্তু সঞ্জয় রায় নার্কো অ্যানালিসিস করতে রাজি নয়। এখানে কিন্তু প্রশ্ন উঠে গেছে সিবিআইয়ের, তাহলে কি সঞ্জয় রায় কিছু গোপন করার চেষ্টা করছেন? আর তার মধ্যেই কিন্তু এবার সামনে আরজিকরের প্রত্যক্ষদর্শী, সেদিন রাতে কি হয়েছিল, গভীর রাতে কারা কারা এসেছিলেন, অবশেষে মুখ খুললেন প্রত্যক্ষদর্শী। TV9 বাংলার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বোমা ফাটালেন প্রত্যক্ষদর্শীরা। যা বললেন তাতেই কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে ব্রহ্মাস্ত্র। 8ই আগস্টের মধ্যরাতের ঘটনা, যে ঘটনায় তোলপাড় গোটা বাংলা। আন্দোলনের রেস দেশের সীমানা পেরিয়ে বিদেশেও পৌঁছেছে। কলকাতার বুকে হয়েছে গণ অভ্যুত্থান। ক্রাইম সিন 8ই আগস্টের আরজিকরের সেমিনার রুম। সেই রাতে সেমিনার রুমে তিলোত্তমার উপর ঠিক কতজন অত্যাচার চালিয়েছিলেন? ধৃত সিভিক ভলেন্টিয়ার কি একাই ছিলেন নাকি আর কেউ? বিশিষ্ট চিকিৎসকদেরও অনেকে মনে করছেন এই ঘটনায় একজন নয়, আরও অনেকেই জড়িত থাকতে পারে। এই মামলা সূত্র এখনও অধরা। ঘটনার 1.5 মাস পর সামনে বিস্ফোরক বয়ান, যা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার মুখ খুললেন সেই রাতে চিকিৎসাধীন এক রোগীর পরিবার। যা দেখেছেন তা কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন। তাতেই কিন্তু শিউরে ওঠার মতো তথ্য প্রকাশ্যে এলো। সেমিনার রুমেই উদ্ধার হয়েছিল তিলোত্তমার দেহ, আর ঠিক সেই রুমের উল্টো দিকেই স্লিপ স্টাডি রুম। ঘটনার রাতে 1টা পর্যন্ত সেমিনার রুমের উল্টো দিকের ঘরে স্লিপ স্টাডি রুমে ছিলেন আরজিকরে চিকিৎসাধীন রোগী মিঠু দাস। মিঠুর ছেলের দাবি, ঘটনার রাতে 1টা পর্যন্ত নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তারক্ষী সহ অন্তত 7 জন জেগেছিলেন। মিঠুর স্লিপ স্টাডি পরীক্ষা হয় রাত 12:30 পর্যন্ত। সেই সূত্রে সেখানে অনেকেই ছিলেন। তারপর সেমিনার রুমে ঠিক কী ঘটেছিল তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। মিঠু দাসের ছেলে সায়ন বলেন, স্যার বলেছিলেন সন্ধ্যাবেলা থেকে পরীক্ষা করা হবে। 6:50 নাগাদ থেকে পরীক্ষা চালু হয়। মা শুয়ে পড়ে। ডাক্তারবাবু মেশিন লাগিয়ে দিয়ে বলেন, যদি মা নড়াচড়া করে, মেশিন খুলে যায়, তাহলে আমি এসে ঠিক করে দেব। 12:15 নাগাদ থেকে আমি স্যারকে ফোন করি, 2-3 বার ফোন করি, স্যার ফোন রিসিভ করেননি। ডাক্তারবাবু 12:30 নাগাদ চলে আসেন, মেশিন খুলে দেন, মাকে বেডে নিয়ে চলে যাই। সেমিনার রুমকে কী অবস্থায় দেখেছিলেন? প্রশ্ন করতেই সায়ন বলেন, দরজা ভেজানো, ঘর একদম ফাঁকা ছিল, কেউ ছিলেন না সেখানে। বাইরের দিকে 2 জন সিস্টার দিদি বসেছিলেন। স্লিপ স্টাডি রুমের পাশেই আবার আইসিইউ রুম চেস্ট ডিপার্টমেন্টের, সেখানেও লোক ছিল, দরজা বন্ধ ছিল। চেস্ট আইসিইউর সামনে ওয়ার্ডে যারা কাজ করেন তারা চেয়ারে বসেছিলেন। সায়ন আরও দাবি করেন, মাকে নিয়ে যখন বেরিয়ে আসছিলাম, রুমের বাইরে 2 জন সিস্টার দিদি বসেছিলেন। ওরা জিজ্ঞাসা করেন, আপনি এদিকে কোথায় ছিলেন? আমি বললাম মা ভর্তি ছিল। বেড নম্বরও জিজ্ঞাসা করলেন। বহিরাগত কাউকে দেখিনি। ওখানকার স্টাফ, সিস্টার দিদি, আমি আর আমার মা ছিলাম। একজন সিকিউরিটি গার্ড ছিলেন। ও আবার জিজ্ঞাসা করলেন, হয়ে গেছে? তিনি বলেন, মধ্যিখানে স্লিপ স্টাডি চলার সময় একজন এসেছিলেন, ওদের ইউনিটের একজন এসেছিলেন। ঘর অন্ধকার ছিল বলে মুখ দেখা যায়নি। পুরুষ কোনো ইন্টার্ন আসেননি। সায়নের কথায় ডক্টর অর্ক সেন ছাড়া চেস্টেরই আরেকজন ডক্টর এসেছিলেন, তিনি অর্ক স্যারের খোঁজই এসেছিলেন। অর্থাৎ রোগীর ছেলে সায়নের কথা অনুযায়ী রাত 1টা পর্যন্ত এমনিতেই সেমিনার রুম চত্বরে নার্সিং স্টাফ সহ 7-8 জন ছিলেন। এখনও পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের পিজিটিরা সকলেই মুখে কুলুপ এঁটে রয়েছেন। তারা যে অসহযোগিতা করছে সে বিষয়েও আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় সিবিআই। প্রশ্ন উঠেছে, তারা ঘটনার পর জানিয়েছিলেন তারা 11:30টার মতো
সময়ে খাওয়া সেরে নিজেরা নিজেদের মতো গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। নার্সিং স্টাফরা জানিয়েছিলেন ওই রাতে সেমিনার রুম চত্বরে কেউ ছিলেন না। তাহলে এই বিষয়টা কি সমর্থন করছে না সায়ন দাসের বক্তব্য? কারণ রাত 1টা পর্যন্ত সেখানে 7-8 জনের মতো ছিলেন। তারা কি তাহলে কিছুই জানতেন না, কিছুই কি দেখেননি? আবারও প্রশ্ন উঠেছে, সেলফ স্টাডি পরীক্ষা সাধারণত সারা রাত ধরে চলে, কিন্তু মিঠু দাসের ক্ষেত্রে কিভাবে তা সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত 12:30তেই শেষ হয়ে গেল? পিজিটি অর্ক সেন কেন সন্ধ্যা থেকে পরীক্ষা করালেন? কেন তাকে 3-4 বার ফোন করেও পাওয়া যায়নি? ওই সময় তিনি কোথায় ছিলেন? সে বিষয়ে চিকিৎসক অর্ক সেনকে TV9 বাংলার সংবাদ মাধ্যমের তরফ থেকে বারবার ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ধীরে ধীরে কিন্তু পর্দা ফাঁস হতে শুরু করেছে। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে চলেছে ওই দিন রাতে ঠিক কী ঘটেছিল। কারণ চিকিৎসকরা যেমন, নার্সরা যেমন, হাসপাতালের স্টাফরা যেমন সেখানে ছিলেন, তার সাথে সাথে ছিলেন রোগী এবং তাদের আত্মীয়রা। তারা দেখেছিলেন 7-8 জন সেখানে ছিলেন। সেমিনার রুম একেবারেই ফাঁকা ছিল, কেউ সেখানে ছিলেন না। বাইরে নার্সিং স্টাফ দিদিমণিরা বসেছিলেন। সেই দিদিমণিরা তার সাথে কথাও বলেছেন। একেবারে বিস্ফোরক তথ্য দিলেন রোগীর পুত্র, রোগীর ছেলে, মিঠুর ছেলে যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল। সিবিআই কিন্তু হাতে বড়সড় অস্ত্র পেয়ে গেল। দরজা ভেজানো ঘর একেবারে ফাঁকা ছিল, কেউ ছিলেন না সেখানে। বাইরের দিকে 2 জন সিস্টার দিদি বসেছিলেন। স্লিপ স্টাডি রুমের পাশেই আবার আইসিইউ রুম চেস্ট ডিপার্টমেন্টের, সেখানেও লোক ছিল, কিন্তু দরজা বন্ধ ছিল। চেস্ট আইসিইউর সামনে ওয়ার্ডে যারা কাজ করেন তারা চেয়ারে বসেছিলেন। এমনকি মাকে নিয়ে যখন বেরিয়ে আসছিলেন, রুমের বাইরে 2 জন সিস্টার দিদি ছিলেন। তাকে জিজ্ঞাসা করেন, আপনি এদিকে কোথায় ছিলেন? আমি বললাম মা ভর্তি ছিল, বেড নম্বরও জিজ্ঞাসা করলেন। বহিরাগত কাউকে কিন্তু দেখেননি। সবাই কিন্তু হাসপাতালের স্টাফ, নার্সিং স্টাফরাই কিন্তু সেখানে বসেছিলেন। তাই যে দাবিটা করা হয়েছে, পিজিটিরা কিছু লুকানোর চেষ্টা করছে এমনই কিন্তু দাবি করছে সিবিআই। তাদের দাবির সাথে এই রোগীর আত্মীয়, রোগীর ছেলের দাবি কিন্তু একেবারেই পুরোপুরি আকাশ পাতাল তফাৎ। এই রোগীর ছেলে কিন্তু স্পষ্ট জানালেন যে 7-8 জনের মতো তিনি দেখেছিলেন সেখানে থাকতে, কিন্তু সেমিনার রুমে কেউ ছিলেন না। রাত 1টা পর্যন্ত তিনি সেখানে ছিলেন, 1টার সময় সেখান থেকে এসেছেন। একেবারে চমকে ওঠার মতো তথ্য এবার সিবিআইয়ের হাতে। এরপর সিবিআই এই রোগী এবং তার ছেলেকে চেপে ধরে কিনা, জিজ্ঞাসাবাদ করে কিনা এই নিয়ে আর কি তথ্য সামনে আসে, তিনি ঠিক কী দেখেছিলেন, আর কোনো তথ্য তিনি দেন কি না, সংবাদ মাধ্যমের সামনে যে সমস্ত তথ্য উগড়ে দিলেন, এর উপর ভিত্তি করে তদন্ত চালিয়ে সিবিআই হাসপাতালের ওই নার্সিং স্টাফ এবং চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে, এবং চিকিৎসক অর্ক সেনকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। সংবাদ মাধ্যমের তরফ থেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, কোনো প্রতিক্রিয়া দেননি TV9 বাংলায়। কারণ এই রোগী এবং তার ছেলে তারা কিন্তু TV9 বাংলার সামনেই ফাটিয়েছেন বড়সড় বোমা। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের। কেঁচো খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত মেন কেউটেটা বেরিয়ে আসে কি না, কাদের চক্রান্তে এরকম নৃশংসভাবে খুন হতে হলো তিলোত্তমাকে, সেই মাথার নাম, সেই কালপিটের নাম সামনে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।